জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাই, দেখছেন? না, কোনো মেসেজ তো আসে নাই। ভাই আমি এটার জন্য বললাম ভাই, মানে নেটের জন্য অনেক সময় মেসেজটা যাইতে লেট হয়, ব্যালেন্সে জমা হয়ে যায় টাকা। মানে এটার জন্য বললাম ব্যালেন্সটা একটু দেখেন মেসেজ না গেলে। আমি কি বিকাশের ব্যালেন্স দেখবো আর কি? হ্যাঁ হ্যাঁ, আমি এটা বলছি, বিকাশের ব্যালেন্সটা দেখেন যে ওখানে আপনার আগে ছিল কত, মানে এখন দেখাচ্ছে মোট কয় টাকা। ভাই আগের টাকার সাথে কোনো টাকা অ্যাড হয়েছে নাকি? ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি চেক করে জানাই। আচ্ছা দেখেন, আমি 1 মিনিট পরে কল দিচ্ছি। ভাই আচ্ছা ঠিক আছে। প্রতারক, হ্যাঁ, বিকাশ প্রতারক। ভাই বিকাশে তো আমার 11,000 টাকাই ছিল, 11,000 টাকাই আছে, মানে 11,050 টাকা আছে। মানে এখন কি আর কোনো মানে টাকা যায় নাই, তাই না? মানে ভাই এখানে মানে আমার এখনো ব্যাক মেসেজ আসে না, তো আমি দেখি কোন নাম্বারে গেছে। যদি কোনো টাকা যায় ছোট ভাই মনে করে একটু জানাই দিন। ভাই না, আমার এখনো মেসেজটা আসে না, তো কোন নাম্বারে আর কি টাকা গেছে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসলে দেখেন আমার বিকাশের ব্যালেন্স হচ্ছে 6 টাকা 25 পয়সা, কিন্তু সে বলতেছে আমার বিকাশে নাকি টাকা আসছে। কত বড় বাটপার! আবার ফোন আসবো, ওই যে ব্যাক মেসেজ আসছে, তার মেসেজটা দেখি কি মেসেজ দিছে। সম্মানিত বিকাশ গ্রাহক, অনাকাঙ্ক্ষিত একটি এজেন্ট অভিযোগের কারণে আপনার অ্যাকাউন্টটি বন্ধ রাখ- রাখা হয়েছে। এই যে মেসেজ, হ্যাঁ, ব্যাক মেসেজ পাঠাইছ উনি। দাঁড়ান দেখি সামনে কি হয়, আপনাদেরও দেখাই। সে আবার ফোন দিছে, দাঁড়ান তার ফোনটা ধরে নিই। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বিকাশ হ্যাঁ বন্ধ এটা হয়ে আমি গেছে ঠিক বলছি, এরকম। মানে আমি তো ওই টাকাটা আপনাদের নাম্বারে যায় নাই, বুঝছেন? মানে আমাদের যে টাকা বলেছে বললাম না, জি জি। ওইটা গেছে ভাই মানে গ্রামীণ নাম্বারে। মানে ওইটার লাস্টে 6379, আর আপনারটা এয়ারটেল নাম্বার, আপনার যেটার লাস্টে 6379। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। টাকাটা গেছে গ্রামীণ নাম্বারে। ভাই আমারই ভুল হয়েছে, বুঝছেন? জি। কিন্তু ব্যাপারটা হলো আমার কর্মচারী সেটা একটা মিস্টেক করে ফেলছে কি ভাই, মানে যে নাম্বারে টাকা গেছে উনি আর কি টাকা পারবো ফোনটা হলো বন্ধ করে রাখছিল। তা আমার বলছে ওই নাম্বারটা বিকাশ অফিসে একটা অভিযোগ করার জন্য আমাদের টাকাটা যাতে উঠাইতে না পারে। ও ভুল করে মানে লাস্টের নাম্বার এক দেখে গ্রামের নাম্বার থেকে আপনার এয়ারটেল নাম্বার দিয়ে অভিযোগ করে আপনার অ্যাকাউন্টটা নাকি বন্ধ করে ফেলছে, বুঝছেন? কিন্তু আমার বিকাশ যে বন্ধ না কি জানি লেখা উঠলো এই যে মেসেঞ্জে। জি, মানে এখন শুধু মানে আপনার ওখানে ব্যালেন্স দেখা যাবে, মানে বাইরে থেকে কোনো টাকা দিলে ঢুকবে না, কিংবা কোনো টাকা বেরও হবে না। এই লেনদেনটা হলো বন্ধ করে দিচ্ছে, বলতে আপনারটা, বুঝছেন? এটা কি আপনি বন্ধ আপনি এটার করছেন? জন্য আমার ফোনটা আপনাকে সরি বলার জন্য। আসলে ভাই এটা আমাদের ভুল হয়েছে। মানে অভিযোগ দিবে একটা, ভুল করে আপনার নাম্বারে অভিযোগ করে ফেলছে আমার ছোট ভাই, বুঝছেন? এখন এটা কি করব? মানে এটা আমি এবার সঙ্গে সঙ্গে অভিযোগ উঠাই নিচ্ছি, আমি নিজে জানাই দিচ্ছি স্যার এটা আমাদের ভুল হয়েছে। ভাইয়ের ভুল না। ওনার সাথে আমার কথা হয়েছে, ভাই আমার পরিচিত, ওনার অ্যাকাউন্ট চালু করে দেন যাতে ওনার কোনো সমস্যা না হয়। ও আচ্ছা ঠিক অফিস আছে। থেকে কি আপনাকে ফোন দিয়েছিল ভাইয়া? না না, অফিস থেকে কোনো কল দেয়নি। মানে এটা ফোন দিচ্ছি, মানে অফিস থেকে তো ফোন দিতে পারে। যদি ফোন দিয়ে আপনি বলুন যে দোকানদার ভাই আমার পরিচিত, উনি আমাকে ফোন দিয়ে সরি বলছে, এটা ভুল করে আমার নাম্বার দিয়েছে, গ্রামের নাম্বার দিবে, ভুল করে আমারটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা এটা আচ্ছা। বলুন ওদের অ্যাকাউন্টে এখন চালু করে দেন যাতে আপনার কোনো সমস্যা না হয়। আর চালু হলে আপনি আমার অবশ্যই একটু জানাই দিন, নাহলে আমি থাকবো এটার জন্য। ও আর আচ্ছা আচ্ছা। ছোট ভাই আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ভাইয়া, কিছু মনে করেন না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ রে প্রতারক রে। এবার আবার অন্য নাম্বার থেকে তারা কল দিছে, যে এই কলটা ধরি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি শুভ অপরাহ্ন। শুধু বিকাশের অফিস কল সেন্টার থেকে কাস্টমার মেয়েদের যোগাযোগ করছিলাম। স্যার ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার একটা সময় তো বিকাশের একজন দোকানদার আপনার নাম্বার থেকে একটা অভিযোগ কমপ্লেনের ভিত্তিতে আপনার অ্যাকাউন্ট লেনদেনটা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তো বিষয়টি কোনো একজন দোকানদার কল করে জানিয়েছিল স্যার? জি জি, হ্যাঁ কল দিয়ে জানাইছি, কিন্তু আমি বুঝি না এটা আমার বিকাশের কেন সমস্যা হইব। সেখানে দেখতে পাচ্ছি এটা নাকি মিস্টেক অভিযোগ করছে, অন্য একটা নাম্বার অভিযোগ দিয়ে যদি আপনার নাম্বারে অভিযোগটা করে ফেলছে, উনি আবার অভিযোগটা উঠে নিয়েছে, আপনার অ্যাকাউন্ট চালু করে দেওয়ার জন্য বলছে স্যার। আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনার সাময়িক অসুবিধার জন্য। আমরা অ্যাকাউন্টটা এখন চালু করে দিচ্ছি। আপনার যে অ্যাকাউন্টটা খোলা ছিল আব্দুল আহাদ সোহান, আপনি কি নিচে কথা বলছেন না, এখন? শাওন শাওন, আব্দুল আব্দুল আহাদ আহাদ সোহান। শাওন। জি জি, শাওনকে আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনার একটা অভিযোগটা রাখার জন্য। আমরা অ্যাকাউন্টটা এখন চালু করে দিচ্ছি।
আচ্ছা জানাই দিবেন এরকম ভুল যাতে না করে, ওনার জন্য আপনাকে একটু হয়রানি, অফিসকেও হয়রানি। আচ্ছা আচ্ছা আপনার অ্যাকাউন্টে সে যখন অভিযোগ আসছিল আমাদের অফিস থেকে সঙ্গে সঙ্গে একটা নোটিশের মাধ্যমে আপনাকে ওখানে জানানো হয়েছিল যে কি কারণে অ্যাকাউন্টটা বন্ধ রাখা হয়েছে। স্যার আপনি কি কোনো মেসেজ পেয়েছিলেন? হ্যাঁ বিকাশ মানে মেসেজ আসছে যে ওই যে বন্ধ আর কি, এইটা মেসেজ আসছে। কিন্তু ভাই আমি আগেই বলে আমি কোনো পিন টিন দিতে পারবো না ভাই। অ্যাকাউন্টটা চালু করার জন্য মানে এখন আর কোনো মেসেজ দিয়ে নেই স্যার, বিকাশ থেকে এই মাত্র এখন কোনো মেসেজ পেয়েছেন? যে দোকানদার অভিযোগ করেছিল অভিযোগটা উত্তরের জন্য বিকাশ থেকে এই মাত্র কোনো মেসেজ পেয়েছে স্যার? দাঁড়ান দেখা নেই, দেখা জানাই। জি জি আমি এটা বলছি, আপনি মেসেজের ইনবক্সে ঢুকে দেখেন সমস্ত এই মাত্র একটা মেসেজ দিয়েছে। দোকানদারের অভিযোগ কমপ্লেন নাম্বারটা আছে মেসেজের মধ্যে ওই নিচে দেখে অ্যাকসেপ্ট কমপ্লেন ছয়টা নাম্বার। আচ্ছা আচ্ছা দেখা। কোনো মেসেজ হ্যাঁ হ্যাঁ আসছে আসছে আসছে। জি যে নাম্বার অভিযোগ নাম্বারটা কত কত আছে বলবেন, আমরা অভিযোগটা উইথড্র করছি ওখানে সাকসেসফুল একটা মেসেজ যাবে স্যার। দেখুন ওটা সময় থেকে 30 সেকেন্ড কত কত আছে বলুন। 07361 ওয়ান 3 ওয়ান থ্রি হুম মানে 03 07 07 3613। 3613 জি জি মানে এটা কি এখন কি আছে স্যার? হ্যাঁ হ্যাঁ। সাউন্ড স্যার এটা তো না ইয়োর বিকাশ এই যে ভেরিফিকেশন কোড ইজ এই যে এটা। মানে আমি এখানে তো নাম্বারটা একটা মিস্টেক স্যার, এটা যে মেসেজ দিয়েছে সাউন্ড স্যার অবশ্যই দেখেন বিকাশ থেকে গিয়েছে ওটা সময় থেকে 30 সেকেন্ড, ওটা সময়টা আউট হয়ে গেলে তো অভিযোগ উইথড্র করা সম্ভব না স্যার। দেখেন ওইটার পরে আর কোনো মেসেজ দিচ্ছে এখন? এটাই তো আসছে এই যে। মানে ওটা হচ্ছে ওইটার পরে মানে টাইম আউট হয়ে গেছে সাউন্ড স্যার, ওইটার পরে দেখেন এখন আর কোনো মেসেজ দিয়েছে কি? দাঁড়ান দেখি। না এখন এখন মেসেজ আসেনি এখনো। মানে এখন আর যায় না। না দেখেন অবশ্যই ওইটার পরে এইমাত্র একটা গিয়েছে দেখেন এখন পেয়েছেন। কি এখন আবার মেসেজ আসছে বলতেছেন? হ্যাঁ মানে এটা নাম্বারটা বলবেন, মানে এটা সময় থেকে 30 সেকেন্ড দুইটা দুইটা করে পাস বলবেন। আচ্ছা আচ্ছা দেখি আসে কিনা। জি বলুন। একটু ভাই ওয়েট করেন আমি একটু। হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই একটু একটু। জি বলুন। দাঁড়ান। সাউন্ড স্যার হ্যাঁ হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই একটু দাঁড়ান আমি। জি নাম্বারটা বলুন কত কত আছে? দাঁড়ান ভাই এই যে দাঁড়ান একটু পাইছি। কই জানি মাত্র না এলো মেসেজ। হ্যাঁ লিখেন ভাই। জি বলুন। 83 হ্যাঁ 2231 83 2231। হ্যাঁ মানে আপনার টাইম আউট হয়েছে তাই না এখন? টাইম আউট মানে বুঝি নাই। মানে টাইম আউট মানে টাইম আউট হয়েছে না? ভাই আমি আপনার কথাই বুঝতেছি না, কি বারবার টাইম আউট টাইম আউট আপনি বলতেছেন, আমি উল্টা এত সময় দিয়ে আপনার সাথে ইয়া করতেছি আর আপনি এই জায়গায়। কুস্তির তোর মতন গাড়ি দিনে 10টা জন্ম দিই বুঝেছিস? কে ভাই কি হয়েছে? তোর মতন গাড়ি 10টা দিনে জন্ম দিই আপনি। তো পিনকোড লাগবো না ভাই, নিবেন না পিনকোড? উনি বলে আমার মতন জাউরা মানুষ দিনে 10টা জন্ম দেয়, পিনকোড লাগবো না, বিকাশ থেকে শেষ নাহিদের বেল। এখন মানুষ এটি খায় না, মানুষ বুঝে আমার মতন 10টা জাউরা লোক জন্ম দেয়। শাল আর বউ খালি বুঝা গেছিস দীক্ষা, নয়তো তোর আরও খাটাইতাম। ভাই এরকম কল টল আসলে একটু সাবধানে থাকেন, বিপদের কথা কওয়া যায় না। আমার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্সই ছিল না। রাখি।